এরা এতদিন ধরে কিতা করলো, এই যে এমপি হইলো মন্ত্রী হইলো কিতা করলো না, এই একটা সামান্য মন্দির করে দিতে পারে না, আর খালি আইলেই ভোট দিলাম না। একটা মানুষ যদি পূজাই করতে না পারে কিসের এমপি আমি, কিসের না, আমি এখানে মাল বানাইতে পারছি। কালকের থেকে আমি একদিন আর লেখ চাই না, কালকের থেকে এটা কাজ দরকার। আমি চাই আগামী সপ্তাহে আইলে পরে মোটামুটি উদ্বোধনের মতো অবস্থা, কথাটা বুঝছো? কারণ আমি কইয়া দিছিলাম এরারে যে একবারই ভোট দিবাই, পরের বার আমি আর ভোট চাইতাম না, তোমরা আমার ঘরে নিয়ে দিয়ে, হ্যাঁ বুঝলাম নি। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি যে কাজ করতে আছেন না, আপনারা তো নেক্সট টাইম এমপি না, আপনারা তো প্রধানমন্ত্রী বানাই দিব ভোট ছাড়া। আপনি মসজিদ বানাইতে আছেন, মন্দির বানাইতে আছেন, গির্জা বানাইতে আছেন নিজের পকেটের টাকা দিয়া। এরকম তো বাংলাদেশের ইতিহাসে আমি কোনো মন্ত্রী রে করতে দেখি নাই, এমপি রে করতে দেখি নাই। আপনি তো ভাই একটা খেল দেখা দিতে আছেন ভাই। আপনি তো নেক্সট টাইমে ভোট ছাড়া এমপি হয়ে যাবেন গা ভাই, আমি কথা দিলাম, আমি কথা দিছি বড় ভাই, আপনি নেক্সট টাইমে ভোট ছাড়া এমপি হয়ে যাবেন গা, আমি কথা দিচ্ছি। হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবার পারেন। আপনি যেভাবে হিন্দু মুসলিমের জন্য কাজ করতে আছেন, এরকম তো কেউ করে না বড় ভাই। আপনি চালাইয়া যান আপনার কাজ, সমস্যা নাই, আপনি আপনার কাজ চালাইয়া যান, আমরা আপনার সাথে আছি। জনগণ, বাংলাদেশের পুরো সব জনগণ আপনার সাথে আছে। আর ওই যে ফেসবুকে যে আপনি ওই যে বাজেট বুজেট আইলে কয়ে দেন না, এগুলা কয়ে দিবেন, এগুলো চালাইয়া যাবেন, বুঝছেন? এগুলা বন্ধ করবেন না, এগুলা মাগার বন্ধ করবেন না ভাই। এগুলা কইতে হইব, এগুলা জনগণ শুনতে হইব। যারা কয় না ওরা হইলো চোর, যারা কইব না ওরা হইলো চোর। তো বড় ভাই, আপনি আপনার কথা চালাইয়া যান, আমরা আপনার পাশে আছি অল টাইম। আসসালামু আলাইকুম।